পাতুরি তো অনেকভাবে খেয়েছি, তবে লাউ শাক দিয়ে কই মাছের পাতুরিটা এই প্রথম খেলাম। খাওয়ার পরে বারবার মনে হচ্ছিল আগে কেন এই পাতুরিটা আমি খাইনি, এতটাই মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে কোনো শাক খেতে আমার অনেক ভালো লাগে, তবে লাউ শাকটা আমার বেশি পছন্দের। নিশাতের আব্বুকে বলেছিলাম লাউ শাক আনতে, তবে লাউ শাকের এত দাম, অল্প কয়েকটা লাউ শাক 60 টাকা দিয়ে নিয়ে এসেছে। এটা বড় বড় পাতা ছিল, ভাবলাম এই পাতাগুলো দিয়ে লাউ শাকের পাতুরি বানাই, কারণ লাউ শাকের পাতুরিটা বরাবরই আমার খুবই পছন্দের। লাউ শাক দিয়ে আমি অনেকভাবে পাতুরি খেয়েছি, শুটকির পাতুরি, ছোট মাছের পাতুরি, পাঙ্গাস মাছের পাতুরি, অনেকভাবেই খেয়েছি। তবে কই মাছ দিয়ে পাতুরি কখনোই খাওয়া হয়নি, এই প্রথম লাউ শাক দিয়ে কই মাছের পাতুরি। কই মাছের পাতুরি বানানোর জন্য প্রথমে কই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে বেশি পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে সব মশলা দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছি। লাউ পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝেড়ে নিয়েছি। এখন লাউ পাতার উপরে একটা করে মাছ দেব, আর সাথে কিছু পেঁয়াজ কুচি আর মশলা দিয়ে ভালোভাবে লাউ পাতাটা মুড়িয়ে নেব। দেশি কই মাছটা যেভাবে রান্না করি না কেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আজকে তো লাউ পাতা দিয়ে রান্না করছি, খেতে এতটাই মজা লেগেছে, মনে হচ্ছে এখন থেকে এভাবেই রান্না করে খাবো। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর ভিতরে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপর পাতুরিগুলো এখন তেলের ভিতরে দিয়ে দেব, আর একটা একটা করে সবগুলো পাতুরি আমি এভাবেই সেম ভাবে তৈরি করব। তবে আমার একটা ভুল হয়েছে, তেলটা কিন্তু আমার বেশি গরম হয়নি, তার আগে আমি পাতুরিগুলো দিয়ে দিয়েছি, এজন্য ফ্রাই প্যানের নিচে একটু লেগে গিয়েছিল, তবে বেশি লাগেনি, হালকা একটু লেগেছিল। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা তেলটা একটু বেশি পরিমাণে গরম করে নেবেন, তাহলে আর নিচে লেগে যাবে না। প্রথমে তেলটা বেশি পরিমাণে গরম করে তারপরে কিন্তু চুলার আঁচটা একদম লো ফ্লেমে দিতে হবে, কারণ তাছাড়া কিন্তু পুড়ে যাবে, ভিতরে মাছটা কুক হবে না। এখানে আমার 6 পিস মাছ ছিল, তাই আমি 6টা লাউ পাতা নিয়েছি, আর কয়েকটা ডাল ছিল। 6টা লাউ পাতা আর কয়েকটা ডাল ছিল, ছোট ছোট কয়েকটা পাতা ছিল, তাই কিন্তু 60 টাকা নিয়েছি। লাউ শাক আর পুঁই শাক, এই দুইটা শাক আমার খুবই পছন্দের, কারণ এই দুইটা শাক ভাজি, ভর্তা, এমনকি তরকারি রান্না করেও খাওয়া যায়। একে একে সবগুলো পাতুরি আমি সেম ভাবে বানিয়ে নিয়েছি। এখন অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে তেলে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঢাকনাটা খুলে এখন আমি উল্টিয়ে দেব। প্রথমে তেলটা বেশি পরিমাণে গরম না করার কারণে নিচে লেগে যাচ্ছিল, উল্টাতে পারছিলাম না। আর আমি এই ফ্রাই প্যানটাতে তরকারিও রান্না করি, আর যে ফ্রাই প্যানে তরকারি রান্না করা হয় সেটাতে কিন্তু ভাজলে কিন্তু লেগে যায়। যাই হোক, আমি সবগুলো পাতুরি উল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব। আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার পাতুরিটা হয়ে যাবে। আর আমি যখনই ঢাকনা খুলছিলাম এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, তাই ঝটপট ভাত নিয়ে চলে আসলাম। গরম গরম ভাত দিয়ে এই গরম গরম পাতুরি দিয়ে খেতে খুবই মজা লেগেছে, এতটাই মজা লেগেছে আমি কিন্তু 2 প্লেট ভাত খেয়ে নিয়েছি। একবার হলেও এভাবে লাউ শাক দিয়ে কই মাছের পাতুরিটা রান্না করবেন, আশা করি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজা। ভিডিওটা এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।